162 দিনের মাথায় রায় ঘোষণা, খুশি নয় আন্দোলনকারী ডক্টরস ফোরাম। শিয়ালদা আদালত চত্বর থেকে মৌলালী পর্যন্ত মিছিল। এদিনও স্লোগান উই ওয়ান্ট জাস্টিস। তদন্তের পরতে পরতে অসঙ্গতির দাবি অনিকেত দেবাশিসদের। কেমন বিচার? তাহলে এই বিচার কখনোই মানা সম্ভব নয়। 9 আগস্ট থেকে 18 জানুয়ারি টানা 162 দিনের লড়াই। অপরাধের দিন থেকে রায় ঘোষণার দিনেও একই স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস। আরজি করের চিকিৎসক খুনে বিচার চাওয়ার এই স্লোগানেই রক্ত গরম হয়েছিল শহরের। পড়ুয়া চিকিৎসকেরা সহপাঠীর ধর্ষণ খুনের বিচার চাইতে নেমেছিল রাস্তায়। তারপর রাজপথ, স্বাস্থ্য ভবন, ধর্মতলায় কেটেছে রাতের পর রাত। বিচারের আশায় প্রতিবাদের মুখ হয়ে উঠেছে কিঞ্জল নন্দ, অনিকেত মাহাতো, দেবাশিস হালদার, স্নিগ্ধা হাজরারা। অবশেষে সেই দিন। রায় যেন সকলেরই জানা ছিল। দুপুর 2:30-টে আরজিকর কাণ্ডের রায় থাকলেও সকাল থেকেই গমগমে, আপাত শান্ত শিয়ালদা কোর্ট চত্বর। বাংলা পক্ষ, ছোট বড় সংগঠনের পাশাপাশি ছিলেন সাধারণ মানুষও। অপেক্ষায় ছিল আন্দোলনকারী জুনিয়র ডক্টরস ফ্রন্টের সদস্যরাও। যেন আনুষ্ঠানিকভাবে রায় শোনার অপেক্ষা। রায় জানার সঙ্গে সঙ্গেই ক্ষোভে ফেটে পড়েন অনিকেত দেবাশিসরা। বিচারের নামে প্রহসন ছাড়া কিছু বলা যায় না। যে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হয়েছে তার বিরুদ্ধে বায়োলজিক্যাল এভিডেন্স রয়েছে, হ্যাঁ, তাকে শাস্তি দেওয়া হোক। কিন্তু আর কারা, আর কে? সঞ্জয় রায় ছাড়া আর কারা? আমরা শুরুর দিন থেকে বলেছি এই ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত থাকার সম্ভাবনা। রায়দানের পর এই দিনও একাধিক প্রশ্নের সরব প্রতিবাদী চিকিৎসকরা। প্রথম থেকেই আন্দোলনকারী ডাক্তাররা সিবিআই এর তদন্ত প্রক্রিয়া নিয়ে সন্দেহ প্রকাশ করছিলেন। ঘটনার সঙ্গে একাধিক ব্যক্তির যুক্ত থাকার দাবিও করে আসছিলেন আন্দোলনকারীরা। সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট এখনও কেন দেওয়া হচ্ছে না? ফরেন্সিক রিপোর্টে পরিষ্কার সঞ্জয় রায় ছাড়াও আরও অনেকে এর সঙ্গে যুক্ত। কেন তাদেরকে আড়াল করার চেষ্টা হচ্ছে? একাধিক ব্যক্তি যদি থাকে তাদেরকে অ্যারেস্ট করা এবং এই ঘটনাকে কেন্দ্র করে যে ইনভেস্টিগেশন টেম্পার, এভিডেন্স ডিস্ট্রাকশন এবং ইনভেস্টিগেশন হাসাপ করার প্রশ্ন এসেছে, তাহলে এই প্রশ্নের ক্ষেত্রে সাপ্লিমেন্টারি যে চার্জশিট দেওয়ার প্রশ্ন, সেই চার্জশিট দিন, তাদের বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিং শুরু করুন। এবং সর্বোপরি যে জায়গাটা থাকছে সেটা হচ্ছে এটা যে তালা থানার ওসি এবং এক্স প্রিন্সিপাল সন্দীপ ঘোষ জামিনে মুক্ত কেন রেপ এবং মার্ডারের মতন ঘটনা করে। একই সুর সার্ভিস ডক্টর ফোরামেরও। এই যে রায়টা হলো, এটা একটা ইনকমপ্লিট রায়। সিএফএসএল এর যে রিপোর্ট, কেন্দ্রীয় একটা সায়েন্টিফিক ল্যাবরেটরি, সেই ল্যাবরেটরির রিপোর্ট আজকে সেখানে বলছে 5 জনের ডিএনএ পাওয়া গেছে অভয়ের শরীরে, অথচ একজনকে আজকে দোষী সাব্যস্ত করা হলো। বাকি 4 জনের সম্পর্কে এখানে কিন্তু কোনো কথা নেই। বিচারের বাণী নিয়ে একই সুর সিনিয়র চিকিৎসক কুণাল সরকারের গলাতেও। যে খবরাখবরগুলো ছড়িয়ে ছিটিয়ে চারিদিকে লিকড হচ্ছে, তাতে হয়তো একটা ভবিষ্যতের জন্য একটা প্রশ্ন থাকবে যে আমাদের শিয়ালদা কোর্টের বিচারকের এই যে সিদ্ধান্ত এবং যে সাজাটা, এই সিদ্ধান্ত এবং সাজাটা তিনি বজায় রাখতে পারবেন কিনা, সেটা নিয়ে ভবিষ্যতের দিকে একটা প্রশ্ন থাকবে। ধর্ষক খুনের সাজাকে সাজানো বলে কটাক্ষ কংগ্রেসের চিকিৎসক নেতা তাপস ফ্রান্সিস বিশ্বাসের। ইটস আ ট্র্যাভেস্টি অফ জাস্টিস। এই কারণে বলবো যে হ্যাঁ, সঞ্জয় রায় হতেই পারে, হি মাইট বি দ্য কালপ্রিট, কিন্তু আরও অনেকেই ছিল এবং তাদেরকে সিবিআই, এখনও জানি না কবে ইনভেস্টিগেশন শেষ হবে সিবিআই তাদেরকেও পিকচারে আনেনি। রায় ঘোষণা হতেই ফের প্রতিবাদে জুনিয়র ডাক্তাররা। ধৃত সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হলেও অপরাধী যে আরও অনেকে, সেই দাবি আন্দোলনকারীদের। সোমবার সাজা ঘোষণা। আপাতত সেদিকেই তাকিয়ে গোটা দেশ। শাশ্বতী রায় ও সত্যসুন্দর ভট্টাচার্যের রিপোর্ট, কলকাতা টিভি।